ব্যঙ্গ নামে ডাকি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অথবা অফলাইনে অনলাইনে যে কোনো সেক্টরে, যে কোনো জায়গাতে, যেই কোনো প্ল্যাটফর্মে এই ধরনের গুনাহের কাজে যদি আপনি লিপ্ত থাকেন, তো আপনার এই শত শত মাহফিল, হাজারো মাহফিল শোনা, মাহফিলে আসা, এটার কোনো মানে হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে গুনাহ থেকে বাঁচার যে চেষ্টাটুকু আমরা করতাম রমজানের পরেও সেটাকে আমাদের ধরে রাখার তৌফিক দান করুন। রমজানের পরে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনেক ভাইরা আছেন অনেক হারাম কাজ করেন নাই, কেন? রমজান মাস, কিন্তু এখন আবার সেটা শুরু করে দিয়েছে। এর মানে হলো আপনার রমজানের ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ, নিশ্চিত তো বলা যাবে না, তবে প্রবল সুধারণা করা যায়, সম্ভাবনা অনেক প্রবল, যদি আপনার সেই রমজানের আমলগুলোকে আপনি এখন ধরে রাখতে পারেন। অন্য সব না পারেন, অন্তত আমি 4টা আমলের কথা বলেছি, 5 ওয়াক্ত নামাজ আর সকল প্রকার গুনাহ, এটা থেকে বিরত থাকা। আর 3 নম্বর হলো কোরআনে কারীমের তেলাওয়াত। অনেকে আমরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করেছি রমজানে, কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস। আমাদের সালাফ পূর্বসূরীরা রমজান মাসে কোরআন হাত থেকে রাখতেন না। আমরা অনেকেই নিজে কোরআন খতম দিয়েছি। যারা খতম দিতে পারেন না, একটু হলো তেলাওয়াত করেছেন, তারাবিতে হাফেজ সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন, কোনো না কোনো ভাবে কোরআনের সান্নিধ্যে এসেছেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা, রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদের কোরআনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে, ঠিক না বেঠিক? বহু মানুষ আছে কোরআন স্পর্শ করে না। দিনের ভিতরে 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা সময় পর্যন্ত অনেকে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকেন, মোবাইলে ডুবে থাকেন। সারাদিন কোরআনকে স্পর্শ করার জন্য 5টা মিনিট সময় বের হয় না, ঘন্টাকে ঘন্টা কোরআনের পরিবর্তে মোবাইল ফোনকে স্পর্শ করার সময় আমাদের হয়। মনে রাখবেন, আপনার রমজানের আমল ইবাদত সার্থক হবে, সফল হবে, কবুল হওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি রমজানে যে কোরআন আপনি প্রতিদিন 2-4 পারা তেলাওয়াত করেছেন, এখন 2-4 পারা না পারেন 2-4 পৃষ্ঠা হলেও পড়েন, কিন্তু আপনার দিনের একটা সময় অবশ্যই বরাদ্দ থাকা উচিত কোরআনের জন্য। আজ মুসলিম জাতির যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, চতুর্পাশে আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি, লাঞ্ছনা দেখতে পাচ্ছি, অপমান দেখতে পাচ্ছি, পরাজয়ের গ্লানি দেখতে পাচ্ছি, মুসলমানদের দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো আজ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন। আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে, অবজ্ঞার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআনকে পরিহার করবার কারণে বহু জাতিকে আল্লাহ তাআলা অপমানিত করবেন, অপদস্থ করবেন, তাদেরকে আকাশ থেকে পাতালে নামিয়ে ছাড়বেন। সেই দুর্ভাগ্যজনক বাস্তবতা আজ আমরা প্রত্যক্ষ করছি। মুসলমানের ঘরে কোরআন পড়ার কোনো অভ্যাস নেই, কোরআনের চর্চা নেই, কোরআনের আলোচনা নেই, কোরআনের আলোকে জীবন গড়বার কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই। এজন্য ভাইরা, রমজান মাসে যে কোরআনের সান্নিধ্যে আমরা ছিলাম, রমজানের পরে অল্প অল্প করে হোক প্রতিদিন আপনি কোরআন তেলাওয়ার চেষ্টা করেন। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হলে তেলাওয়াত করার চেষ্টা করেন, অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করেন। এটা যদি করতে পারেন, আপনার রমজান সাধনা সার্থক ইনশাআল্লাহ। চেষ্টা করব তো কোরআন তেলাওয়াত করার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন এক গাইড বুক করেছেন। কোরআনের সবচেয়ে বড় মিরাকল হলো, কোরআনকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্মানিত করবেন। ইসলামের ইতিহাসের সোনালী যুগের যারা স্বর্ণ মানব ছিলেন, সেই খুলাফায়ে রাশেদা, তাদের পরবর্তী যুগের যে সোনালী ইতিহাস ছিল, যখন বিশ্ব মুসলমানের পদতলে ছিল, মুসলমান যখন বিশ্বের সুপার পাওয়ার ছিল, গোটা বিশ্বে মানবতা তার সর্বোচ্চ শিখরে যখন আসীন হতে পেরেছে, মানবতা সবচেয়ে বেশি যখন প্রতিষ্ঠিত হয়েছে, যখন মুসলিম নয় শুধু অমুসলিমরাও সবচেয়ে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পেরেছে, কারণ অধিকার খর্ব করা হয় নাই, অধিকার আদায়ের মতো আজকের পৃথিবীতে যে নাটক চলমান আছে, সেই নাটক তখন হয়নি। সেই সোনালী অতীত মুসলমানদের যে ছিল, তখনকার মুসলমানরা কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল,
কোরআনকে তারা মাথায় রেখেছিল, কোরআনকে তারা জীবনে ধারণ করেছিল, কোরআনকে তারা সবসময় স্মরণ করেছে, বরণ করেছে, গ্রহণ করেছে, কোরআন দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে, তার সুফল তারা পেয়েছে। আজ কোরআন আমাদের কাছে অবহেলিত, কোরআন আমাদের কাছে আজ সবচেয়ে বেশি পরিত্যক্ত। যেই গ্রন্থ বছরে আমরা রমজান মাস ছাড়া অনেকে উল্টায় দেখি না, পাঠ করি না। মোবাইলে আমার বহু অ্যাপ আছে, সাথে কোরআনের অ্যাপও আছে। আমি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো দিনের ভিতরে 50, 60, 70, 80, 100 বার ওপেন করলেও কোরআনের অ্যাপটা দিনে একবার ওপেন করা হয় না। কোরআনের জন্য কোনো সময় আমার বরাদ্দ নেই। আমাদের বাসা বাড়িতে অনেক কিছু চলে, কোরআন তেলাওয়াত চলে না। বহু কিছু নিয়ে আড্ডা হয়, কোরআন নিয়ে পাঠচক্র হয় না, গ্রুপ ডিসকাশন হয় না, আলোচনা পর্যালোচনা হয় না। এরকম পরিবার আজ ঘরে ঘরে, প্রত্যেকটা জায়গায় জায়গায়। আর এই কারণে আজ আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চতুর্প্রান্তে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনকে সারা জীবনের জন্য আমাদের সাথী করার তৌফিক দান করুন। কোরআন নিয়মিত পড়বেন তো ইনশাআল্লাহ? প্রতিদিন পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন, কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, কোরআনের আলো থেকে আলো গ্রহণ করবার তৌফিক দান করুন, সমাজ এবং রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজাবার তৌফিক দান করুন। বলুন আমিন। নাম্বার 4, শেষ পয়েন্ট। রমজান উপলক্ষে আমরা অনেকেই ভোর রাতে সাহরি খেতে উঠে আল্লাহর কাছে কম বেশি দোয়া করার চেষ্টা করেছি, 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করেছি, ঠিক না বেঠিক? ইফতার সামনে নিয়ে অনেকে দোয়া করেছেন। রমজান মাসে রোজাদারের দোয়া কবুল হয় দিনের বেলা, অনেকে দোয়া করেছেন। রমজান শেষ, তাহাজ্জুদ পড়া তো ভোর রাতে উঠে দূরের কথা, অনেকের ফজর নামাজ পড়াটাই কঠিন হয়ে গেছে, ঠিক না বেঠিক? আজ রমজানের পরে রমজানের সেই আমলের ধারাবাহিকতা, অর্থাৎ ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার যদি কেউ অভ্যাস ধরে রাখতে পারেন, এটা হবে সবচেয়ে বড় অর্জন। এটা যদি না পারেন, অন্তত ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, ফজর নামাজ স্পেশালি জামাত যাতে কোনোভাবে মিস না হয়। আর দিন এবং রাত 24 ঘন্টার কোন একটা সময় আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করার অভ্যাস গড়ে তুলবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কয়েকটা সময়ের দোয়া আল্লাহর কাছে করলে সেটা বিফলে যায় না। এর ভিতরে একটা হলো ভোর রাতের দোয়া, আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজের পরের দোয়া, আরেকটা দোয়া কবুলের সময় আছে শুক্রবারে। কোন সময় হাদিস এটা ফিক্স করা হয়নি, তবে হাদিস বিশ্লেষকগণ অনেকেই বলেছেন সেই সময়টা হলো জুমার দিন আসরের পরের সময়। জুমার দিন আসরের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি দোয়ায় মাশগুল থাকেন, বাসা বাড়িতে আছেন, কর্মস্থলে আছেন, রাস্তাঘাটে আছেন, যেখানে যে অবস্থায় আছেন, জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডুবার আগ পর্যন্ত দোয়া কবুলের মোক্ষম একটা সময়, অসাধ্য সাধন করবার সময়, একেবারে অসম্ভবকে সম্ভব করার সময়, আল্লাহর কাছ থেকে সবকিছু নিজের করার সময়। এই জন্য এই সময়গুলো আমরা মিস করবো না। তো রমজান মাসে দোয়ার অভ্যাসটা যদি রমজানের পরে আপনি ধরে রাখতে পারেন, ব্যাস এনাফ। 5 ওয়াক্ত নামাজ, সকল প্রকার হারাম পাপাচার বর্জন, কোরআনে কারীমের তেলাওয়াত অল্প অল্প করে হলেও প্রতিদিন একটা সময় ফিক্স করে যে এই সময় কোরআন তেলাওয়াত ছাড়া কিছু করবো না। ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে ওযু করে আমি কোরআন তেলাওয়াত করব, ফজর নামাজের পরে একটু পড়ব। আর 4 নম্বর হলো দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করব। অনেক লোক আছি আমরা যে 24 ঘন্টার ভিতরে সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস চলে যায়। অনেক নিয়মিত নামাজি মানুষ আছেন, অনেক দাড়িওয়ালা মানুষ আছেন, এমনকি অনেক মাদ্রাসার ছাত্র, এমনকি আলেমও আছেন। মাসকে মাস চলে যায়, আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে শেষ কবে দোয়া করেছি বলতে পারবো না। এর চাইতে বড় হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য রমজান মাসের দোয়ার আমলটা, রমজানে হয়তো আপনি দিনে 4 বার 5 বার করেছেন, রমজান পরে একবার করেন। রমজানে হয়তো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে দোয়া করেছেন, রমজানের পরে অন্তত 2 মিনিট ধরে দোয়া করেন। এই 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, সকল পাপাচার বর্জন, কোরআনে কারীমের তিলাওয়াত, আর দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়ায় মাশগুল হওয়া, এই 4টা কাজ রমজানের, এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তো ইনশাআল্লাহ আপনার রমজান সাধনা, আপনার রমজানের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ আপনাকে মুত্তাকি হওয়ার তৌফিক দিয়েছেন, মুত্তাকিদেরটাই আল্লাহ কবুল করেন। অতএব আপনার রমজানের ইবাদত এবং সাধনা কবুল হয়েছে, সার্থক হয়েছে, সেই সুধারণা আপনি পোষণ করতে পারেন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সময় তো ভাইরা,
জি ভাই, রমজান মাসে আমল এবং ইবাদত আবার রমজান আসবে, সেই জন্য তোলা না রেখে এখনো অর্থাৎ রমজান পরবর্তী সময় আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটাই হলো পুরো আলোচনার সামারি। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।